অ্যামাজন থেকে কি অর্ডার করেছো তুমি? হ্যাঁ, আমি অ্যামাজন থেকে অর্ডার করিনি। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বাবা গুড মর্নিং, উঠে পড়ো উঠে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং। ওঠো ওঠো। ওই তো ওইখানে গেলে আমি তো এখন আমি ব্রেকফাস্ট করছি, আর আজকে হেলদি ব্রেকফাস্টই নিয়েছি। ও এখন বেরোচ্ছে, ও কাজ করে গেছে ওই রোদের মধ্যে। ভাই বাই। কি সানগ্লাস পরা যাবে? রোদ আছে তো। এই যে বেরিয়ে যাচ্ছে এখন। বাবা এটাকে সরানো খুব বিচ্ছিরি লাগে। না না না, বাবু পরে আসছে। রাস্তায় দৌড়া, খুব সাহস বেড়ে গেছে এখন, একা একা রাস্তায় যাচ্ছ। আর ও এখন বায়না করছে বাবার সাথে যাবে, বাবা নিয়ে গেল না, তাই আমি আর বাবান এখন একটা খেলা খেলবো। এটা হলো কে আগে ঘুমোতে পারে। 1 2 3। বাবান এখন এখানে এক্সারসাইজ করছে। পা উঠছে কেন তোর? রিটার্ন এসছে, সেটা যাচ্ছে দিতে এখন। দাঁড়াও, রিটার্নে যাবে 1 মিনিট। এদিকে আজকে আমাদের পুরো বাড়ির লাইন পরিষ্কার হচ্ছে। তো তোমার সরি, এটা মাথা থেকে নামিনি। তো তোমাদের বলেছিলাম যে আমাদের পাম্পে খুব বাজে রকম আওয়াজ হচ্ছে, তো সেটা কালকে ঠিক করেছে, আজকে পুরো বাড়ির লাইনটা পরিষ্কার করাবে। তো এখন এখানে কাজকর্ম হচ্ছে। আজকে এখন এখানে এসেছি গাড়িটা ওয়াশ করাতে। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি খুব ময়লা হয়েছে। আর একটা কথা হলো যে আজকে আমাদের কিছু অর্ডার করা আছে। আমি পরশুদিন অর্ডার করেছিলাম, সেইগুলো আজকে আসার কথা, সেগুলো এখনো অবধি ও জানে না। ওর কিছু জিনিস লাগবে, অনেকদিন ধরে বলছিল, সেই রিলেটেডই কিছু একটা অর্ডার করা হয়েছিল। আমি বাড়ি যাওয়ার পর আসলে সব থেকে বেটার হয়, আগে আসলে তো ও বুঝে ফেলবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে অনলাইন প্রোডাক্ট, এই নিয়েই একটু টেনশনে রয়েছে। এখন আবার ফোন করে বললো আমাকে কমপ্লেন নিয়ে আসতে। যেখানে কার ওয়াশ করতে আসি সে আমার ফ্রেন্ড হয়, তাই তার বাইক নিয়ে গিয়ে বাজারটা করে আসলাম। এই সুবিধাগুলো পাওয়া যায় টুকটাক। কি করছো? হাতে কি আছে? কোথায় আইফোন আছে? ঠিক আছে, ভিডিও কল করো। পরিষ্কার হয়েছে গাড়িটা? আমি আগে করতাম ছোটবেলায় এরকম। পাহাড়ে উঠে যাও, দেখাই যাচ্ছে না ভিডিওতে। দেখি ওঠো। কি হলো? ভিতর ডিম। আমি কোথায় উঠেছিলাম? আমাকে কিভাবে? একা একা বুদ্ধি খাটিয়ে নামতে হবে। মার পার্সেল এসে গেছে, এটা মার গিফট। মাকে গিয়ে শার্ট পাইছে দেবো, ঠিক আছে? ওই কি অর্ডার করেছো আবার তুমি? হ্যাঁ অর্ডার করেছিলাম, কিন্তু আজকে তো আসার কথা না। অ্যামাজন থেকে কি অর্ডার করেছো তুমি? হ্যাঁ, আমি অ্যামাজন থেকে অর্ডার করিনি। এই স্যানিটাইজ করার অভ্যাসটা আমাদের 2020 থেকে, বলো। তুমি ইনফ্লুয়েন্সার, তো তোমার জন্য যে কিছু পাঠিয়েছে কোনো কোম্পানি। ভাই ট্রাই বল। ভাই তুমি অর্ডার করেছো, তুমি দেখছিলে। আমার ও অনেকদিন ধরে রিসার্চ করছিল, বাট ও অর্ডার করেছে, ট্রাস্ট মি, ও আমাকে বলেনি, দেখেনি। তো এই যে জিনিসটা, এই যে এইটা আই থিংক ড্রেসে, না না, এটা আই থিংক ড্রেসে না গো, এটা আই থিংক ফোনে লাগবে। এটা ড্রেসে লাগবে তোমার রিসিভার গুলো, এটা ট্রান্সমিটার। সরি 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 সরি, এটা কিন্তু দেবে না, আমি বললাম। এর জন্য বলছিল এবার আর পুজোয় জামা টামা দেবো না, যেটা কাজে লাগবে বলো সেইটা দেবো। আর আমার সত্যি মানে এই লাইটের প্রবলেম হচ্ছিল, আমি তো এটা বললামই, আর সাউন্ডেরও প্রবলেম হচ্ছিল, বিশেষ করে যখন রাস্তায় বেরোচ্ছিলাম। আর আমি খুব একটা জোরে কথা বলি না, একমাত্র ওর সাথে ছাড়া। এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি মাইকটা খুলে ফেলেছি। এখানে আরো দুটো জিনিস আছে, এটা হচ্ছে গরিলা পড, আর এটা কি অর্ডার করেছে আমি জানি না। আর আমি মানে একটু শান্তভাবে ভালোভাবে মন দিয়ে এটাকে খুলতে চাই, বাট এ খুব ডিস্টার্ব করছে। ও ঘুমিয়ে পড়ুক আর ও স্নানটা করে আসুক, কারণ অনেক বেলা হয়ে গেছে, তারপরে এই দুটো খুলবো। কি হলো, এত এক্সাইটেড ছিলে, এত মন খারাপ হয়ে গেল কেন? না না, তোমাকে দেখাবো না, এটা হতে পারে। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা কি কি অর্ডার করেছিলাম। ও স্নান করতে গেল বলে পুরোটা দেখানো হয়নি। তো এটাকে তোমাদের আরো ভালো করে দেখিয়ে দিই। এই দুটোকে আগে সাইড করে একটা একটা করে দেখাই। তো এটা হচ্ছে ডিজিটেকের DWM116। আমার প্রথম কোনো নতুন জিনিস ধরতে খুব ভয় লাগে, যে আমার হাত থেকে পড়ে না যায় বা কিছু। তো এটা হলো একটা ওয়্যারলেস মাইক, বিহাইন্ড দ্য সিন। তোমাদের কাজ হচ্ছে, পুরো লাইনের কাজ হচ্ছে বললাম তো, একবার পাম্প বন্ধ করতে যাচ্ছে, একবার খুলতে আসে। টু বি অনেস্ট, আমি এগুলো নাম টাম বা বিয়ে সবকিছু অত ভালো ডিটেলসে জানি না। ও আমাকে ক্যামেরার পেছন থেকে গাইড করে, আমি বলি, আমার বলতে কোনো লজ্জা নেই, সবাই একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমি নিজেই বলতে বলতে মাঝখানে তোতলে যাচ্ছি। এটা ফোনে টাইপ সি বোর্ডে এটা কানেক্ট থাকবে,
কিভাবে করতে হয় আমি জানি না, ও আমাকে শিখিয়ে দেবে। এগুলো আই থিঙ্ক আমি এভাবে করে গাড়ি করতে পারবো। এটার মধ্যে আরো একটা কিছু আছে, এটা হলো ডেক ক্যাট, দুটো মাইকের দুটো, এটা আর খুললাম না। ম্যাগনেটিক ক্লিপ এই দুটো, আমি বুঝে গেছি এবার। আরো আছে, ওয়েট ওয়েট। তো এই দুটোর মধ্যে হচ্ছে একটা টাইপ সি টু টাইপ সি পোর্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে টাইপ সি টু লাইটনিং, টিআরএস টু টিআরএস। মানে এই বক্সটার মধ্যে এই মাইকটার সাথে এগুলো ছিল। আর এটা হলো গরিলা পড, সাইফো কোম্পানির আর কি। এটা অ্যামাজন থেকে 1000 টাকায় আমরা পারচেস করেছি এটাকে। আমার আরেকটা ট্রাইপড আমি নিয়েছিলাম, যেটা এখন হচ্ছে, বাট ওইটা খুব একটা ভালো না। নিজেকে বেশ বড় ব্লগার মনে হচ্ছে। এটার মধ্যে এটা এই পেপারস যেটা থাকে, ইনস্ট্রাকশন আর কি, যেটা সেটা দেখতেই পাচ্ছ। একটা ব্লগে এত কিছু তো দেখানো যাবে না ডিটেলসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা কি এটা আমি জানি না, তুমি কি জানো এটা কি? এইটাও তোমার মাথায় ছিল? এটা আমার সত্যি দরকার ছিল আমি যখন রিলস করি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা হলো আমার রিলস বানানোর জন্য। এই যে এটা দেখতে পাচ্ছ, লাইটের ব্রাইটনেস বাড়ানো যায়, লাইটটাকে ওয়ার্ম করা যায়। এই আর এখানে আরেকটা সুইচ আছে, এটাতে এই যে কালার চেঞ্জ হয়। এটা ট্রাইপডে লাগানোর জন্য ক্লিপটা। তো এই ছিল আজকে আমার পুজোর গিফট। তো আমি এখন নতুন ট্রাইপডটায় আর যে লাইটটা নিয়েছি দেখালাম, সেটাতে ভিডিও করছি। দুটো সেট করে দিল আমাকে, আর ওখানে আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে। সরি, খালি গায়ে কেন তুমি বলো? তো আমি এখন এই ফোন দিয়ে ভিডিও করা বন্ধ করে দিলাম। এইভাবে ও এটাকে রেডি করলো, আর এই ফোনটা ওর, আমার ফোন এখন ভিডিও হচ্ছে। তো এবার পুজোর কি কি গিফট নিলাম আমার হাজব্যান্ডের থেকে, তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো কম বাজেটে কিভাবে ভালো মতো সবকিছু হয় সেটারই চেষ্টা করলাম। তো আমার এইসব গ্যাজেট ফ্যাজেটের ব্যাপারে অতটা নলেজ নেই যেটা ওর আছে, তো আমি চেষ্টা করলাম সবটাই ঠিকঠাক করে বলার। জানি ঠিকঠাক হয়নি, একটু আমি তোতলে গেছি, বাট তোমরা ম্যানেজ করে নিও, ওকে? এই যে হলো আমার বিছানার হাল। এখানে একে অনেক কষ্ট করে চুপ করে বসিয়ে রেখেছি। তো এটা ওকে কিভাবে বসিয়েছি বলো তো? ওকে বলেছি আগে দাঁড়া আমি ভালো করে আনবক্সিং করে নিই, ভিডিওটা করে নিই, দেন তোমাকে দেবো। এখন এই মাইকটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভালো করে আগে বাবা বসুক পাশে, ওয়েট, কেয়ারফুল কিন্তু বাবান। তো এখন আমি মাইকটা ছাড়া ভিডিও বানাচ্ছি, এরপর মাইক দিয়ে বানাবো। দুটোর মধ্যে কি ডিফারেন্ট হয় আমরাও শুনি, তোমরাও শোনো। তো মাইক লাগিয়ে নিয়েছি, এবার দেখি দুটোর মধ্যে পার্থক্য কি বোঝা যায়। হ্যালো মাইক টেস্টিং। আমার গলাটা কিরম শোনা যাচ্ছে? আমার গলাটা কেমন শোনা যাচ্ছে? দেখো, ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে, কালকে এক্সাম। পড়তে না বসলে বিয়াল নেবো না, তাই পড়তে বসে। এদিকে খাবার নিয়ে এসেছি আমি। তো এই যে নতুন ট্রাইপডে ভিডিও করছি আমি, বেরোবো। হ্যাঁ, লাইটটা লাগাবো জানি। বাহ, আমি ভিডিও করবো পেছন ক্যামেরা আর তুমি লাইট সব সেটআপটা ঠিক করে নিয়ে করছি। শুধুমাত্র মাইকটা এখনো ইয়ে করা হয়নি, মাইক লাগানো হয়নি। সত্যি বলতে কি প্রচন্ড ভারী, হাতে লাগছে আমার। হ্যাঁ, একটু হেভি সেটআপ হয়ে গেছে। কি জানি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি না তো আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে। চলো, নিলাম তো সব রকম ভাবে চেষ্টা করে। এখন দেখা যাক বাইরে গিয়ে কিভাবে পারি করতে, কারণ এই ট্রাইপডটা সবার চোখেই পড়বে, এতটা বড়, লজ্জা লজ্জা লাগবে আর কি। বাইরে এসে করছি লাইটটার জন্য আরো বেশি ভালো লাগছে। ওটা তো চলবে, দেখো আমার মাইকটা না পড়ে যায়, ওই লাইটটা না মাইক পড়বে না, মাইক পড়বে না। তুই নেবে না? ভুলে গেছো না, গলিটা পার করে যেতে, তাই বললাম। সবকিছু কন্ট্রোল করতে একটু সময় লাগবে, সবটাই হাতে হ্যাঁ সেটিং হয়ে যাবে। হ্যাঁ, চারটা চলে এসছি আমরা রুটির দোকানে। 10টা বাড়ি থেকে নামানোর পর চুলগুলো পুরো ফ্রিজ হয়ে যায়। ফুচকার দোকানটা রেখে কন্ট্রোল করতে পারলাম না, খেয়ে নি একটুখানি আলু কাবলি মারছি। তো খাও, একটা খাও, একদিন খাও আমার সাথে দাঁড়িয়ে ফুচকা, আজ অব্দি কোনোদিন খাওনি, একটা খাও। হয়ে গেছে খাওয়া। প্লেন দেখে করছে টাটা বাই, আমরাও করতাম ছোটবেলায়, বলো। এবার যাচ্ছি বাড়িতে, চলে এসেছি বাড়িতে। চলো, অনেকদিন পর বাড়িতে এলাম এই সময়, এখন আর আসাই হয় না সন্ধ্যেবেলায় বাড়িতে। ঘরেও লাইটটা জ্বালিয়ে করছি, দাঁড়া এখন লাইটটা বন্ধ করে দেখি কিরকম। লাইটটা বন্ধ করে নিয়েছি, ঘরের মধ্যে লাইট লাগে না আই থিঙ্ক। ও পুজোতে দেওয়া হয়ে গেছে ওকে এই বাড়ি থেকে, আবার দুটো অর্ডার করেছে পাপা। এবার এটা তোদের চয়েস আমার ভালো লাগেনি, এবার আমরা অর্ডার করবো, হয়ে যাবে। প্যান্টটাও সুন্দর হয়েছে, টি শার্টটাও সুন্দর হয়েছে। আর একটা দেখাচ্ছি দাঁড়াও, ব্ল্যাক শার্ট সাথে একটা, এটা কি কালার বলে, এই যে এই একটা এই দুটো। অনেকদিন বেরোই না ওর সাথে বিকেলে, যাই আজকে একটু ঘুরে আসি। না মেলায় যাবো না, তো
তো জানি না, ক্লুলেস আমরা কোথায় যাচ্ছি জানি না। এই যে সামনে এখানে মেলা হচ্ছে, ফাইনালি মেলার ভেতর। কিছুই না, এমনি ঘুরতে এসছি মেলায়। এরকম নাগরদোলনা চলবে, একটু দাঁড়াও দাঁড়াও, এখানে ইয়ারিং গুলো দেখি, একটু দাঁড়াও দাঁড়াও। শুধু শুধু ঘুরতে এসছি আমরা, কিছু করতে আসিনি। এখানে কিছুই কিনলাম না, এবার আমরা জিলেপি কিনবো আর বাদাম। আমি একটু মালপোয়া খাবো, বড়টাই নি। হ্যাঁ, মালপোয়া 10 টাকা পিস। নিমকি নাও, তুমি তো ভালো খাও। সামনের দোকানে, ওই দোকানটা দিয়ে বাদাম নিতে হবে। 200 নিয়ে নেবো। মেলায় এমনি জাস্ট ঘুরলাম আর খাবার দাবার নিলাম, আর কিছুই না। ঘুরতে বেরিয়েছি, আগে একদিন দেখিয়েছিলাম, এটা আমার স্কুল। আর এই কাকুটাই ফুচকা বিক্রি করতো, 2 টাকার আলু কাবলি, মনে পড়ে। তো হাত ধরে যাচ্ছে, এত হেভি এটা। তখন থেকে বলছি না এক কথা, আমার সত্যি হাতে ব্যথা হচ্ছে, কিন্তু ঠিক আছে, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। এত বড় একটা জিনিস ক্যারি করছি, সবাই একটু তাকাচ্ছে এখন ঘুরে ঘুরে, এসে তাকা। আমি যদি একবার ক্যামেরার সাথে কথা বলা শুরু করি, আশেপাশে কে কি বলছে অতটা মাথায় ঢোকে না। হ্যাঁ, চালু করে আগে মাথায় আসে, বাট এটাই বেশি করে করা উচিত। পাবলিক প্লেসে এসে বেশি ভিডিও করা উচিত মনে হয়, কারণ তাতে কি হয় বলো তো, ক্যামেরার সাথে ফ্র্যাঙ্কলি বেশি হওয়া যায়। আর তো দেখি কতদূর কি পারি, সবটাই তোমাদের উপর। প্লিজ একটুখানি, হ্যাঁ, সবাই সবার মতো সত্যি কষ্ট করছে, রাস্তায় বেরোলে বোঝা যায়। তো ঠিক আছে, আমাদের স্ট্রাগল কিছুই না এখানে, সত্যি বলতে কি, এক একজন যা স্ট্রাগল করে বলো। তো আমি এখন বাড়িতে এসেছি, সেই যে মালপোয়া খাচ্ছি। হবে, আসো। হয়ে গেল আমাদের এই বাড়িতে। এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবানকে আর একবার একটু প্র্যাকটিস করাতে হবে। আসছি। ওই বাড়িতে তো, ও বাবানের বোর্ড কিনতে হবে তো। কোথায় পাবো বোর্ড? সবসময় এরকম করো কেন কামের সাথে? শুয়ে পড়ছিস? তোর মতো কোনটা নেবে বলো? ভাইয়ের সাথে দেখা হয়েছে তাই বলছিস। কোথায় পড়তে হবে কিন্তু, আমি রেডি করে রাখছি। চাবিটা সত্যি কোথায় এসে না, চাবিটা খুঁজে পাই না আমি। পেয়েছো? হ্যাঁ, তো চলো দেখি এতক্ষণে ভিডিওগুলো যে আমরা করলাম, মাইকটায় আওয়াজটা কিরকম এলো। দেখা গেল ভিডিওতে মাইক রেকর্ডিংই হলো না এতক্ষণ ধরে। এই মা, রেকর্ডিং তো তুমি করেছো, তাহলে তোমার ফল্ট এটা। কি করো তুমি? বাবানের বোর্ডটা আর এটার সাথে আবার একটা নোটপ্যাড দিয়েছে, ভালো হয়েছে, এগুলো আমাদের অনেক কাজে লাগে। এবার ব্যাপারটা হলো, এটা দেখি ব্যাগে আটে কিনা। তোমার কি মনে হচ্ছে হয়ে যাবে? বললাম না দাঁড়া, বললাম না আটছে না, দেখেছো? আমার আইডিয়া চেঞ্জ করতে হবে বোর্ড। কি হচ্ছে মানে, ও তো মজাই, ঘুরতে যাবে, পড়াশোনা করতে হবে না, এসে যত রাতই হোক তোর করতে হবে। চলো আবার ডবল খাটনি। আচ্ছা, এটা কি এক সাইড ছোট হবে? খাতা না, এটা ব্যাগে আসছে না, আরেকটু ছোট। না, লেখার খাতা ছোট খাতা। ছোটই, ওদের খুব একটা বড় না, প্লাস্টিকের গুলোই তাহলে তো। এবারটা হয় কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে না? কালকে যদি গিয়ে দেখো তুমি পারছো না বার করতে বোর্ডটা, আন্টিকে বলবে, ঠিক আছে? এখন বেরোচ্ছে, বাইকটা দেখে চালাতে ইচ্ছা করে। আজকে দৌড়াবে না, হচ্ছে বাবা মানে শুনতে পাবে। এই লাইটটার জন্য প্রত্যেকদিন সমস্যা হয়। বাবা শুয়ে পড়েছে? আজকে অল্প একটু ঘুমিয়েছে না দুপুরে। তোর পাইনি ওইটা। এই যে বলে রেড ভেলভেট আনবে, রেড ভেলভেট নিয়ে এসেছি দুটো। তো পেছনে দেখতেই পাচ্ছ বাবান ঘুমিয়ে পড়েছে। সরি, আর একটু টেনশন হচ্ছে, কালকে কি করবে জানি না। যাই হোক, যেটাই করবে ঠিকঠাক আই থিঙ্ক হবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ জানিও আমি আজকে যেই জিনিসগুলো নিলাম আমার ভিডিওর জন্য কেমন লাগলো, অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।